প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তে আমি আজকে আমার মুরগিকে 4টা ওষুধ একসঙ্গে দেব। 4টা ওষুধ আমি আমার মুরগিকে একসঙ্গে মিক্সড করে দেব। তে আমি কিভাবে মিক্সড করব এবং কি কি ওষুধ দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কেন এই 4টা ওষুধ একসঙ্গে দিয়েছি আমি সেটাও বলবো। আপনারা জানেন, যেহেতু আমার মুরগি অর্থাৎ আমার খামারটা পানিতে তলিয়ে গিয়েছিল, তো এই জন্য আমার মুরগিটা বদ্ধ ঘরে ছিল। আপনারা জানেন, আমি ভিডিওতে দেখাইছি আমার বদ্ধ ঘরে আমার মুরগিটা কেমন ছিল। এই জন্য আমার মুরগিটা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য আমি বলছি, যেহেতু আমার মুরগিটা বদ্ধ জায়গায় কখনো থাকে না, বা আমি বদ্ধ জায়গায় অর্থাৎ খাঁচাতে কিন্তু আমি মুরগিটা পালন করি না। আমি মুরগিটা পালন করি হচ্ছে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে আমি কিন্তু, যেহেতু বদ্ধ জায়গায় হুট করে বা ফার্স্ট টাইম আমি মুরগিটা বদ্ধ করে রাখবো সারা দিন সারা রাত, তে মুরগির কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। তার কারণ তার ঘরটাও আমি চেঞ্জ করে ফেলছি। তার কারণ আগের ঘরটা তলায় গেছে, আমি সেই ঘরে, এখন যেহেতু পানিটা শুকায় গেছে, আমি কিন্তু সেই ঘরে বসে কিন্তু আমি ভিডিওটা করছি। যেহেতু পানিটা শুকায় গেছে, এই জন্য আমি আবার পুনরায় আমার মুরগিটা ছেড়ে দিয়ে আমি কিন্তু আগের জায়গাতে নিয়ে গিয়েছি। যেহেতু 2 দিন আমার মুরগিটা বদ্ধ জায়গায় ছিল, মুরগিটার বিভিন্ন সমস্যা হতে পারে, হবে বলে এই কথা না, হতে পারে। তার কারণ আমি বললাম, আমি এই জন্য 4টা ওষুধ কিন্তু একসঙ্গে আমি মিক্সড করে আমার মুরগিকে দেব। আমি সেই ওষুধটাও আমি ভিডিওর লাস্টে দেখাবো। আমি এখন দেখুন খাবারটা আমি তৈরি করছি। তার কারণ আপনারা জানেন যে আমি সকালবেলা কিন্তু মুরগিকে আমি ভুট্টার গুঁড়াটা দিই। ভুট্টার গুঁড়াটা দিয়ে আমি কিন্তু পানি দিয়ে, অর্থাৎ ওষুধের পানিটা দিয়ে আমি কিন্তু খাবারটা তৈরি করছি। মুরগি কিন্তু একটা একটা আসতেছে। এইভাবেই আমি সকালবেলা, যেহেতু আজকে সকালবেলা আমি মুরগিগুলো নিয়ে আসছি, সব কিন্তু যেহেতু ছেড়ে দিছি, ওরা হয়তো বুঝতেও পারিনি। তার কারণে সামনে কাদা আছে, ঘরের সামনে এখনও কিন্তু কাদা আছে। এই কাদাটা থাকার কারণে মুরগিটা তেমন একটা ঘরের মধ্যে আসতে চাচ্ছে না। আর খাবারটা যে তৈরি করছি তারা হয়তো এখনও বুঝতে পারেনি, এটা এটা করে আসতেছে। তে যদি মুরগিটা, সবগুলো মুরগি যদি ভিতরে না আসে, তাহলে আমি বাইরে নিয়ে যেয়ে আমি মুরগিকে খাবারটা দিব। এখন একটা একটা করে আসতেছে মুরগিগুলো। আমার মুরগিটা যেহেতু বদ্ধ ঘরে ছিল এবং যেহেতু পানি উঠে গেছিলো এই ঘরের মধ্যে, আমি সেই জন্য আমি ফার্স্টে যে ওষুধটা দিয়েছি আমি হচ্ছে বঙ্গভেট ওষুধটা দিয়েছি। বঙ্গভেট হচ্ছে ঠান্ডা এবং বুকের মধ্যে যেমন মানুষের শাঁসা শব্দ হয়, আমার মুরগিটা যেহেতু বদ্ধ জায়গায় ছিল, ঠান্ডা এবং গরম এই দুইটা মিক্সড হয়েই কিন্তু শাঁসা শব্দটা হয়। এই জন্য শাঁসা শব্দের জন্য আমি কিন্তু বঙ্গভেট ওষুধটা দিয়েছি, যাতে মুরগির কোনো ধরনের সমস্যাটা না হয়। তারপরে দিয়েছি আমি এসিভেট সিপ্রো। তে এসিভেট সিপ্রো দিয়েছি পুরাটাই ঠান্ডার জন্য। আর আমি খাবারটা কিন্তু বের করে নিয়ে এসে দিলাম এই জন্য যে তারা, যেহেতু এখনও কাদা, দেখুন পানিটা কিন্তু আছে কিন্তু কাদাও আছে, এই জন্য ভিতরে মুরগিগুলো গেল না, এই জন্য আমি বাইরে নিয়ে এসে মুরগিগুলোকে খাবার দিচ্ছি। তে যেহেতু সামনে কাদা আছে, এই জন্য আমি কাদা থেকে এই জায়গায় নিয়ে এসে দিলাম, খাবারটা খাচ্ছে। আমি এসিভেট সিপ্রোটা দিয়েছি, কিন্তু আমি শুধু ঠান্ডার জন্য, আপনারা ঠান্ডা যে কোনো ওষুধটা ব্যবহার করতে পারেন। আমি দিয়েছি সিপ্রোটা। তারপরে দিয়েছি হচ্ছে আমাশার যে সমস্যা, অর্থাৎ যেহেতু নতুন জায়গায় ছিল এবং বদ্ধ জায়গায় ছিল, খাওয়াটা যেহেতু ঠিক মতো তাদেরকে আমি দিতে পারিনি, খাবারটা দিয়েছি টুপার মধ্যে দিয়ে আমি মুরগিটা ছেড়ে দিয়ে খাবারটা খাওয়াইয়া আমি আবার পুনরায় খাসির ভিতরে আমি কিন্তু মুরগিগুলো রেখে দিয়েছিলাম। গত ভিডিওতে আমি কিভাবে রাখছি ওইটা দেখাইছি। তে ওইটা খাসির ভিতর জাস্ট খালি খাওয়ানোর টাইমটা, ওরা হয়তো বা 5 মিনিট করে মুরগি, 5 থেকে 7টা মুরগি টাইম পাইছে, 5 মিনিট করে খাবারের সময় পাইছে। ওই সময়ের মধ্যে যেহেতু মুরগিগুলো খাইছে এবং বাইরের যে খাবারটা, অর্থাৎ
ওদের যে পুষ্টি খাবারটা হয়েছে কিনা সেটাও একটা মনের ভিতর হচ্ছিল যে তারা পুরোপুরি খাবারটা খাচ্ছে কিনা, সেটাও একটা দেখার বিষয় ছিল। তার কারণ বদ্ধ জায়গায় যেহেতু নতুন ফার্স্ট টাইম, তে সময়টা হয়তো ওদের জন্য কম ছিল, তার কারণ আমি যখন বাইরে খাবারটা দিই তাদের আপনারা দেখছেন যে তারা কিন্তু অনেক সময় ধরে খায়। তে আমি হয়তো ভিডিওতে অল্প সময় 3 থেকে 4 মিনিট ভিডিও করি, তার বেশি আমি করি না। তার কারণ সবারই একটা বিরক্ত মনোভাব এসে যায়। তো এই জন্য আমি পুরোপুরি ভিডিওটা করি না। যেগুলো মুরগি আসে সেইগুলো কিন্তু আমি খাবারটা দিয়ে দিই। তো এখন আমি ওষুধটা গুলাবো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে কাক কাক বা মক আপনারা যাই বলেন, তো এই দেখুন এটা কিন্তু আমি মেপে মেপে ওষুধটা তৈরি করব বলতে মিক্সড করব আমি মেপে মেপে। তো আমি মেপে মেপে যেহেতু এই যে সিপ্রোর কথা আমি বললাম, আমি সিপ্রোটাই আমি ফার্স্টে গোলাচ্ছি। তো ঠান্ডার জন্য কিন্তু আমি এটাই দিয়েছি। আপনারা চাইলে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা ব্যবহার করতে পারেন। আমি যে কোম্পানির দিচ্ছি এটাই যে আপনারা দেবেন কথা কিন্তু এমন নয়, আপনারা যে কোনো কোম্পানির ওষুধটা দিতে পারবেন। আর আমার যে লাল মগটা দেখছেন এটা কিন্তু 2 লিটারের মগ, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এই জন্য কিন্তু আমি 2 লিটারের মগটা ব্যবহার করছি যাতে আমার সুবিধার্থে। তো এবার আমি কক্সেকে ওষুধটা দিচ্ছি, যেহেতু আমি মেপে মেপে দিচ্ছি, যেহেতু 4টা ওষুধ কমটা খানি কথা না, তার কারণ 4টা ওষুধ যেহেতু আমি একসঙ্গে দিচ্ছি। তো কক্সেকে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা দেব, এই যে বঙ্গভেটের কথা বললাম, এই যে বঙ্গভেট এটা আমি দেব। অবশ্যই আপনারা যতটুকু পানি দেবেন ততটুকুই কিন্তু ওষুধ দেবেন, অতিরিক্ত কিন্তু ওষুধ দেবেন না, অতিরিক্ত কোনো ডোজও করবেন না। আমি কিন্তু এই ওষুধ খাওয়ানোর কিন্তু বিপক্ষে, কিন্তু আমি আমার খামারে আপনারা জানেন যে অবস্থা খুবই খারাপ। আমি চাই যে আমি নিজে খামার করব, প্রাকৃতিক যে সকল গাছগাছালি দিয়ে ওষুধ হয় আমি ওইগুলো দিয়েই কিন্তু আমি খামারটা মনে করেছি যে ওষুধ বাদে আমি চেষ্টা করব যে ওষুধ বাদে আমি খামারটা টিকে রাখার জন্য আমি এই জন্য গাছগাছালি যে সকল পাতাপতি আছে আমি ওইগুলো দিয়েই কিন্তু আমি ভাবছি যে খামারটা চেষ্টা করব যে টিকে রাখার জন্য। তারপরে একান্তভাবে যখন পারবো না তখন আমি ওষুধটা খাওয়াবো। আমি এটাই আমার পরিকল্পনা আর কি। তার কারণ আমি অ্যান্টিবায়োটিককে আমি পছন্দ করি না, আমি অ্যান্টিবায়োটিক দেবও না। কিন্তু পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে না থাকলে তখন কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতেই হবে, না হলে কিন্তু আপনার খামারে লসের